দেখুন, তৃণমূল দল হচ্ছে একটি গুন্ডা বাহিনীর সমাহার এবং যারা ক্ষমতা আসার পর সেই গুন্ডা বাহিনী থেকে তোলাবাজিতে সমৃদ্ধ হয়েছে। অতএব এখন তৃণমূল দলের মধ্যে খোয়াখুই হবে, খুনোখুনি হবে। তার কারণ ওরা বুঝতে পারছে যে ওদের ক্ষমতা থাকার দিন শেষ হয়ে আসছে। অতএব সেই শেষ মুহূর্তে দিয়ে ডাকাতরা যখন ডাকাতের সম্পত্তিকে ভাগাভাগি করে তখন নিজেরা নিজেদের খুন করে। আজকে সেই পর্যায়ে পৌঁছে গেছে। এটা প্রথম থেকে আমি বলে আসছি যে অনুপ্রবেশ করার পর বিভিন্ন যে নথি তৈরি হয় সেটা প্রশাসনের প্রত্যক্ষ সাহায্য ছাড়া হতে পারে না। কেন্দ্রীয় প্রশাসন বলুন বা রাজ্য প্রশাসন বলুন, উভয় প্রশাসনই এই সমস্ত কাজের সঙ্গে গোপনে তার অনুমোদন দিয়ে এসেছে। আজকে প্রকাশ্যে আসাতে একটু হইচই হচ্ছে, কিন্তু এই পদ্ধতি চালু আছে বিগত কয়েক বছর ধরে। একই কথা, একই উত্তর যে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া অনুপ্রবেশকারীরা হয়তো অনুপ্রবেশ করে ফেলতে পারেন, কিন্তু বসবাস করার মতো নথি দরকার তা তৈরি করতে পারেন না যদি প্রশাসন মদত না দেয়। প্রশাসনের মদতে এসব হয়। সেটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা উনি কি বলেছেন আমি বলতে পারবো না। তবে কংগ্রেসের মধ্যে চিরকালই আরএসএস পন্থী কিছু মানুষ থাকেন। আমার মতে মমতা হচ্ছে আরএসএস পন্থী, যিনি কংগ্রেসের মধ্যে ছিলেন। এখন তাড়িয়ে ঠিক করেছি, ওরা বিচার করবে। কিন্তু কংগ্রেসের ইতিহাস দেখায় কংগ্রেসের ভেতর থেকে আরএসএস বা আরএসএস সমর্থিত মানুষেরা ধীরে ধীরে সরে গিয়েছে। এটা হয়তো হবেই তো। আমি একটা কথা ধারাবাহিক বলি যে একদিন বিনা নোটিশে পুলিশ যদি সমস্ত তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারে, প্রচুর বোমা, প্রচুর অস্ত্র, প্রচুর বেআইনি টাকা উদ্ধার করা যাবে। এই কাজটা পুলিশ তো করছে। এটাই তো তৃণমূল সংস্কৃতি। স্বাধীনভাবে যে কথা বলবে তাকে ওরা ভয় দেখাবে, হুমকি দেবে। এটা খুব স্বাভাবিক। তাই এর বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন তৃণমূলীরা ভয় পেয়ে যায় এবং সে আন্দোলনকে উৎসাহ দিয়ে দমন করার চেষ্টা করে।